আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস কুইক টিপস এন্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা দেখব কোনো ফিল্ডের প্রপার্টিজ থেকে রিকোয়ার্ড কিভাবে ইউজ করতে হয়। চলুন দেখা যাক। আমরা আমাদের প্রজেক্টে একটা টেবিল ক্রিয়েট করে নেই। তাহলে ক্রিয়েট টেবিল, আমরা ডিজাইন ভিউতে আসি, সেভ করি। প্রথমে আইডি থাকে। এখন আমরা আরো কিছু ফিল্ড তৈরি করে নেই। ধরা যাক আমার এখানে 4টি ফিল্ড ক্রিয়েট করা আছে। তো আমি এখন চাচ্ছি আমার যে নেম ফিল্ড আছে, এই নেম ফিল্ড আমি কখনো ফাঁকা রাখতে পারবো না। অর্থাৎ যখন আমি ডেটা শিট ভিউতে গিয়ে এই টেবিলে ডেটা এন্ট্রি করব, তখন এই ফিল্ড কোনো ক্রমেই ফাঁকা রাখবো না। সেটির জন্য আমরা চলে আসি ফিল্ড প্রপার্টিজ। এখান থেকে আমরা রিকোয়ার্ড দেখতে পাচ্ছি, নো করা আছে। তার মানে হলো এই অবস্থায় যদি এখন আমরা আমাদের এই টেবিলকে সেভ করে যদি ডেটা এন্ট্রি করতে আসি, তাহলে ধরা যাক আমার নেম ফিল্ড আমি যদি বাদ রাখি, ঠিক আছে, তাতেও কিন্তু আমরা অ্যাড্রেসে কোনো কিছু ডেটা আমরা এন্ট্রি করতে পারবো এবং পরবর্তী ফিল্ডে আমরা আসতে পারবো। ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে আমার নেম ফিল্ড অবশ্যই লাগবে, সেক্ষেত্রে আমরা যেটি করব, ডিজাইন ভিউতে আসি, নেম সিলেক্টেড রাখতে হবে, আসতে হবে রিকোয়ার্ড। এখান থেকে জাস্ট আমরা ইয়েস সিলেক্ট করে দেই। আমরা ডিজাইন ভিউতে আসি, দেখুন আমাকে একটি ওয়ার্নিং মেসেজ অলরেডি দিচ্ছে, কারণ হলো পূর্বে আমার দুটো ডেটা এন্ট্রি করা নেই। যাই হোক, আমরা এই অবস্থায় স্পেস করি, আবারও স্পেস করি। এখন যেটি হলো, ধরা যাক আমি অ্যাড্রেস টাইপ করি, মোবাইল নাম্বার, ট্যাব কি যদি প্রেস করি তাহলে আমাকে একটা মেসেজ দিচ্ছে, ইউ মাস্ট এন্টার এ ভ্যালু ইন দ্য টেবিল 1 এস নেম ফিল্ড। তার মানে হচ্ছে এস নেম ফিল্ডে অবশ্যই আমাদের ভ্যালু এন্ট্রি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এখান থেকে যেতে পারবো না, অর্থাৎ বাইপাস করতে পারবো না। এটি হচ্ছে এসকিউএল এর ভাষায় নট নাল। ওকে, তাহলে এখন অবশ্যই এখানে কোনো ভ্যালু যদি আমরা এন্ট্রি করি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে রেকর্ড এন্ট্রি মোডে আসতে পারবো, আদারওয়াইজ কিন্তু আসা যাবে না। ঠিক এইভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা এই রিকোয়ার্ড অপশনটি বা ফিল্ড প্রপার্টিসটি আমরা ইউজ করতে পারবো। তাহলে ভিউয়ার, এতটুকু আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে হিউজ পরিমাণে টিউটোরিয়াল দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।